শাহিনের কাল বাদ পরশুদিন ফাঁসি, কিন্তু ওকে দোষী বলে মনে হয় না। নিশ্চয়ই এর মধ্যে একটা রহস্য আছে। এই রহস্যের ফাঁস আমাকে করতেই হবে। কংগ্রাচুলেশন মাহি, তোমার প্রমোশন হয়েছে। এই নাও বীরপুরে তোমার পোস্টিং, এক্ষুনি বেরিয়ে যাও। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। শ্রাবণী, ইয়েস স্যার। আজ থেকে মাহির জায়গায় তুমি কাজ করবে। ঠিক আছে স্যার। শাহিনের কাল বাদ পরশুদিন ফাঁসি, ওর কোনো শেষ ইচ্ছা থাকলে জিজ্ঞেস করে নিও। তুমি তো সবই জানো, কাল বাদ পরশুদিন তোমার ফাঁসি। তোমার কোনো শেষ ইচ্ছা থাকলে বলতে পারো। আমি মাহি ম্যাডামকে বলবো। উনি তো আর এখানে নেই, প্রমোশন হয়েছে। উনি বীরপুরে চলে গেছে। যা বলার আমাকে বলো, ওনার জায়গায় আমি আছি। আমার শেষ ইচ্ছা আপনি পূরণ করতে পারবেন না। কেন? তুমি বলোই না, তারপরে আমি দেখছি। আমি একটা কুমারী মেয়েকে বিয়ে করতে চাই, পারবে আমার এই ইচ্ছাটা পূরণ করতে? তুমি কি বলছো? পরশুদিন তোমার ফাঁসি, এই সময় তোমাকে কে বিয়ে করবে? আমার শেষ ইচ্ছার কথা আপনাকে বললাম, ইচ্ছা হলে পূরণ করবেন, না হলে করবেন। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। এটা অসম্ভব চাও স্যার, এটা কখনো হয়? হ্যাঁ স্যার, কাল কি তার ফাঁসি, আজকে তাকে কে বিয়ে করবে? চুপ করো তোমরা। একটা ফাঁসির কয়েদি নিজের শেষ ইচ্ছা প্রকাশ করেছে, সেটা পূরণ করার দায়িত্ব আমাদের। শ্রাবণী, তুমি এক কাজ করো, চারিদিকে প্রচার করিয়ে দাও। ঠিক আছে স্যার। একটি বিশেষ ঘোষণা, এক আসামির কাল ভোর 4:10 ফাঁসি। সেই আসামির শেষ ইচ্ছা একটি কুমারী মেয়েকে বিয়ে করতে চায়। চুপ থাকো, তাহলে জেলা সাহেবের সাথে যোগাযোগ করো। কালকে তার ফাঁসি, তাকে জেনে শুনে কেউ বিয়ে করবে? আমার মতো মেয়েকে যদি 10 লাখ টাকা দিব বলে, তাও ওকে বিয়ে করবো না। একদিনের জন্য বিয়ে করি, সারা জীবন বিধবাই থাকবো নাকি? আরে আপনারা কোথায় যাচ্ছেন? আমি কয়েদি সাহেবকে বিয়ে করার জন্য এসেছি। ও, আপনারা এখানে দাঁড়ান, আমি আসছি। স্যার, কয়েদি শাহিনকে বিয়ে করার জন্য একটা মেয়ে এসছে। ঠিক আছে, ওকে ভিতরে পাঠিয়ে দাও। এবার আসুন। মা, তুমি জানো তো, তুমি যাকে বিয়ে করতে এসেছো তার কাল ভোর 4:10 ফাঁসি। তুমি কি স্বেচ্ছায় তাকে বিয়ে করতে চাও? হ্যাঁ স্যার। শ্রাবণী, তুমি এক কাজ করো, কোনেকে উপরে নিয়ে যাও, আর তোমরা কয়েদি শাহিনের বিয়ের ব্যবস্থা করো। ঠিক আছে স্যার। 10,001 টাকা দেনমোহরের পরিবর্তে মোসাম্মদ সালমা খাতুন স্বামী রূপে তোমাকে গ্রহণ করেছে। তুমি কি তাকে স্ত্রী রূপে গ্রহণ করলে? আলহামদুলিল্লাহ, কবুল করিলাম। সবাই হাত তুলে দোয়া করুন। এই ঘর আজ তোমাদের জন্য। যাও শাহিন, আমি 2:30-এ তোমাকে নিতে আসবো। কি হলো? কয়দি কই? কি হলো? কথা বলছো না কেন? পালিয়ে গেছে। পালিয়ে গেছে মানে? স্যার, স্যার, এই দেখুন, কয়দি পালিয়ে গেছে। কি? পালালো কি করে? আমি ওকে পালাতে সাহায্য করেছি। কিন্তু কিভাবে? স্যার, এইগুলো আমি বাড়ি থেকে নিয়ে এসেছি। কিন্তু এসব কাজ তুমি কেন করলে? স্যার, আমি চাই না একটা নির্দোষ মানুষের ফাঁসি হোক। নির্দোষ মানে? আজ আজকে শাহিন খুন করেনি, খুন করেছি আমি। দরকার হলে আমাকে ফাঁসি দেন। তার মানে? তাহলে শুনুন স্যার, রে, তোর আসতে এত দেরি হলো কেন জানিসনি? তোকে এক মুহূর্ত না দেখলে আমি থাকতে পারিনি। কালকে তো আমি কলকাতায় চলে যাচ্ছি। তখন কি করে থাকবি? কলকাতা যাচ্ছি মানে? আমার খালাতো ভাই একটা কাজ ঠিক করেছে, মাসে 20,000 টাকা বেতন। তোকে আমি যেতে দেবো না, তোকে ছাড়া আমি থাকতে পারবো না। থাকতে তো আমিও পারবো না, কিন্তু কিছু করার নেই।